নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আমার রুই পোস্ত। খুবই সামান্য হলুদ ও নুন মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আমি এখানে গাদা পেটি সব মিক্স করে মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই পোস্ততে হলুদটা নাও দিতে পারেন, অনেকেই ব্যবহার করতে চায় না। রুই পোস্ত একটা ভীষণই লোভনীয় রেসিপি হচ্ছে। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে কয়েক মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দেব। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করছি। এবার মাছগুলোকে ভেজে তুলে নেব। কোথায় আছে মাছে ভাতে বাঙালি, আর যদি এইভাবে রুই পোস্ত তৈরি করা হয় তাহলে তো কিছু কথাই নয়। রুই পোস্ত ভীষণই একটা অসাধারণ রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলো কিছুগুলো ভেজে তুলে নিলাম, বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে ওইভাবেই। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করব। এখানে আমি 2.5 টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর 1 টেবিল স্পুন মতো নিয়েছি সাদা তিল। তিল আর পোস্তটাকে কয়েক মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে এটার পেস্ট তৈরি করে নেব। পোস্ত তিলটা বেশ কয়েক মিনিট ভিজিয়ে রাখলে পেস্ট তৈরি করার সময় খুব সুবিধে হয়। পেস্ট তৈরি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজটা খুবই পাতলা করে কেটে নিতে হবে। আমি 2 মিডিয়াম সাইজের টমেটো অলরেডি পেস্ট করে রেখে নিয়েছি, বাকি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টও তৈরি করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল অ্যাড করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো মতো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যে পর্যায়ে একটু ভাজা ভাজা হবে, আমি এবার দিয়ে দিলাম ওর মধ্যে নুন দেওয়ার পর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার এর মধ্যে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আমি 2 টেবিল স্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ভাজা ভাজা হতে হতেই তার মধ্যে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর খুবই সামান্য একটু জিরে গুঁড়ো। এটার মধ্যে অন্য কোনো মশলা আমি আর ব্যবহার করছি না। মশলাটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি পোস্ত আর তিলের পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে পরে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। কন্টিনিউ এভাবেই নাড়িয়ে যেতে হবে। পোস্ত ফেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য এভাবে নাড়িয়ে যেতে হবে। বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে ভেজে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি মোটামুটি হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলের সঙ্গে এভাবে মাছগুলোকে কয়েক মিনিট ধরে ফুটিয়ে নেব। রুই পোস্ত খুবই তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায়। এভাবে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। রুই পোস্ত রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচি। চলুন তাহলে এবার সার্ভ করে দিই। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই লোভনীয় রুই পোস্ত। খেতে সত্যি অসাধারণ হয়। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করুন। তাহলে এই রুই পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।